হ্যাঁ হ্যাঁ, এখানে ওইখানে ক্লিক প্রেজেন্ট করতে নাও। হবে, হ্যাঁ প্রেজেন্ট নাও ক্লিক করতে হবে। হ্যাঁ করছি, তারপরে আচ্ছা, তারপরে এখানে ইন্টায়ার স্ক্রিন, ইন্টায়ার স্ক্রিন, ইন্টার স্ক্রিন, হ্যাঁ ওকে হ্যাঁ ইন্টায়ার স্ক্রিন। ক্লিক করছি ভাই। হ্যাঁ, তারপরে এই ডিসপ্লেটার উপর এই যে ইন্টায়ার স্ক্রিনের পরে এই যে একটা ডিসপ্লে আসছে না, হ্যাঁ হ্যাঁ। ওটাতে ক্লিক করতে হবে, তো- করে শেয়ার। বন্ধু শিপন বলছিলাম। হ্যাঁ শিবন। কেমন আছিস? হ্যাঁ এই তো আছে মোটামুটি। কি অবস্থা? আমি আজকে ধরো 3টে ক্লাস কোনোদমে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ মানে আজ ক্লাস করবো আজকে, বাট তোমার হেল্প লাগবে আমার। ওটা কালকে কি অবসর সময় একটু আমাকে দিবা, সময় একটু? হ্যাঁ, শিওর শিওর শিওর, সমস্যা নেই। তুমি কি অফিসে না কোথায়? আমি নগাঁয়। ও, তো কালকে তাহলে আমি হোয়াটসঅ্যাপে তোমাকে ফোন দেবো বন্ধু। আচ্ছা ঠিক আছে। আজকে আমি ক্লাস করতেছি, ওকে। কতটুকু বোঝা যায়। আলামিন আসতেছে না ওকে। কেন যেন? ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ তুমি এটা মিনিমাইজ করে ফটোশপটা ওপেন করো। ভাইয়া দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই দেখেন কি অবস্থা। আচ্ছা বড় দেখছে? করো, হ্যাঁ ফটোশপটা বড় করো। হ্যাঁ করছি। আচ্ছা এখন কি প্রবলেম হয়েছে বলো তো দেখি। এখানে আপনি করলে যেমন এখানে এই যে এই অপশনটা এখানে, এখানে এগুলো আর কি ইয়ে আসে না কালারের, হুম এই যে এই সেটটা, হুম হুম। এখানে ওটা নাই। তারপর এখানে আচ্ছা লেয়ারের অপশনগুলো ভালো মতো আমি আনতে পারতেছি না ওখানে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে উইন্ডোতে যাও। উইন্ডোজে, হ্যাঁ তারপরে? আচ্ছা আমি সবাইকে একটু বলে নিই, আমাদের যতগুলো প্রোগ্রাম আছে, ঠিক আছে, এই ইন্টারফেসের মধ্যে যতগুলো প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি, এই সবগুলা প্রোগ্রামের গোড়াটা কিন্তু হচ্ছে এই উইন্ডোজ থেকে। উইন্ডোজ থেকে, ঠিক হ্যাঁ। আছে, এখানে কিন্তু সবগুলো আছে, এখানে যতগুলো প্রোগ্রাম রান আছে এই ফটোশপের ইন্টারফেসটার মধ্যে সবগুলোই কিন্তু এই কোনো সময় যদি কোনোটা মিসিং থাকে তাহলে আমরা এই উইন্ডোজ থেকে নিয়ে আসবো। ঠিক আছে, উইন্ডোজে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো কিন্তু। জি ভাই। আচ্ছা, হ্যাঁ and এইখান থেকে কি কি নাই বলো তো? এখানে, হ্যাঁ আচ্ছা, এখানে আপনার কালার, হ্যাঁ লেয়ার কালার আছে। দেখো, কালার আছে নাকি দেখো, কালারে ক্লিক করো। কালার, এটা হ্যাঁ। হ্যাঁ ক্লিক করো। হ্যাঁ আচ্ছা এটা, দাঁড়াও, এ- দাঁড়াও, এই আবার যাও, অপশনটা। আবার যাও, আবার যাও ওখানে। হ্যাঁ আসলাম, হ্যাঁ আবার উইন্ডোজে যাও। আচ্ছা ভাইয়া, আহ, নেক্সট কোনটা দেবো? হ্যাঁ ক্যারেক্টার। ক্যারেক্টার, আচ্ছা ওকে। আচ্ছা ক্যারেক্টার আছে, ওকে। দেন তুমি একটা কাজ করো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কালারের প্যালেটটা তোমার ওখানেই আছে। আমার এখানে হ্যাঁ হ্যাঁ কালার প্যালেট এই যে এখানে, হ্যাঁ এখানে কালার। এইদিকে। হুম, বুঝছো? এইটা না রে, এটা না, এটাকে তুমি টেনে নিয়ে আসো তো। এই যে এইটাকে কালারের এটাকে, হ্যাঁ এখানে ক্লিক করে ধরে তুমি মাঝখানে নিয়ে আসো। এটা মাঝে 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 নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে ওর ভিতরে ঢুকাও, ওইটার ভিতরে ঢুকাও। এটা কেন রে? শুধু কোনটা? কালারটার কথা বলছি, শুধু কালার। কালার, হ্যাঁ হ্যাঁ, এই এখানে কালার লেখাটা আছে না, দেখো তো। উইন্ডোজ থেকে। আর দেখো এখানে কালার প্যালেট আছে নাকি, কালার সিকোয়েন্স, এখান থেকে তুমি ক্লিক করো, উইন্ডোজে যাও। হ্যাঁ গেলাম, তারপরে দাঁড়াও কালার। আমাকে দেখতে দাও। কালার সিকোয়েন্স, হ্যাঁ, হুম, কালার সোর্স, কালার ইউর মানে সোর্স, উপরেরটা কালার সোর্স, হ্যাঁ। হ্যাঁ,
এটা কালার না, কলর না কি জানি এটা নাম। ক্লোন সোর্স। এটা না, হ্যাঁ হ্যাঁ এটা নিছি। ও আচ্ছা এই যে আচ্ছা, ঠিক আছে, আবার ক্লিক করো। আবার উইন্ডোজে, তারপর উইন্ডোজ থেকে আমাকে একটু দেখতে দাও। আচ্ছা, গ্রেডিয়েন্ট লাগবে না, ক্যারেক্টার আছে, আচ্ছা কালার আছে, গ্রেডিয়েন্ট হিস্টোরি ইনফো লেয়ার, আচ্ছা এটাও আছে, সবগুলো মোটামুটি আছে তো, সবগুলো এখানে রে। এই কালার এইখানে দেখো, এদিকে আসো তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি কালারগুলো এই যে এদিকে এইখানে আসো। পাবা, এই শর্টকাট বারটা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে হুম, এটার এই শর্টকাট বারের মধ্যে কালার আছে, দেখো এই যে কালার প্যালেট দেখা যাচ্ছে এই যে এটা নাকি, উপরেরটা, উপরে। এইটা, হ্যাঁ, এইটা এবং ওইটা, এই দুইটা। এই যে হ্যাঁ হ্যাঁ এটা কি মানে এদিকে সামনে নেবো নাকি? হ্যাঁ, এটা নিয়ে এসে তুমি এই ভিতরে ঢুকাই দাও। কালার লেখাটার মধ্যে ক্লিক করে ধরে নিয়ে আসতে হবে। কালার লেখাটা দেখছো, ওই যে কালার হ্যাঁ লেখাটা, হ্যাঁ দেখছি ওইটা টেনে ধরে এখানে। নিয়ে, হ্যাঁ হ্যাঁ, প্রপার্টিতে ঢুকাই দাও। তোমাকে কালার লেখাটার উপরে ক্লিক করতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, আর হ্যাঁ কোনো কিছু দরকার নেই এখন, আর কোনো কিছু আচ্ছা, দরকার নেই, ধীরে ধীরে বাকিগুলো শিখে যাবা। আচ্ছা, আর কি প্রবলেম আছে এইখানে? এখন আমি নেক্সট যেমন ধরেন এখান থেকে একটা নিলাম, ওই যে এটা নিলাম, এটা নেওয়ার পরে এখন তো আমার পিক্সেল করতে হবে, সেটিং করতে হবে। কি পিক্সেল সেটিং করতে হবে? ওই যে আপনার পিক্সেলের যে ইয়েগুলো আছে না, যেখানে ব্যানারের জন্য আলাদা, আমাদের ওয়েবসাইটের জন্য আলাদা ই করা লাগে, পেজ সাইজ পেজ গুলো। হ্যাঁ, পেজের সাইজ। এটা মূর্খ নাকি রে, এই পেজের সাইজ এখন কেন? এখন তো এটা এটাই এটা তো একবার। আমরা ওপেন হ্যাঁ করলাম তাই না, এটা তো আমরা ওপেন হ্যাঁ করছি। হ্যাঁ, আচ্ছা এটা তো আচ্ছা, আমি এখানে পাচ্ছি না। আপনি তো একটা আপনার তুমি আপনি এ ভিডিওটা করার তেমন সাথে সাথে। দেখো নাই। আচ্ছা, আমি বারবার একটা কথা বলে দিই, ভিডিও যদি যদি কেউ স্কিপ করে দেখে তাহলে কিন্তু অনেকগুলো ইনফরমেশন মিসিং হয়ে যাবে। মানে স্কিপ হ্যাঁ করার হ্যাঁ মতো ভিডিওই নয়। আমরা মূলত এই ইউটিউবে যে ভিডিওগুলো আছে না, এগুলা হ্যাঁ হ্যাঁ স্কিপ করে দেখি দেখি জন্যই এই ভিডিওগুলো আমাদের কাজে লাগে না, অনেস্টলি। তা ঠিক। আর মানে আপনি এ ভাই টু জেড দেখতে হবে, এ টু জেড শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই এখানে এই যে এই জায়গার ভিতরে আপনার ওই যে ইয়েটা আর কি, পিকচার ইয়েটা থাকে। আগে তো পেজ নিতে হবে, পেজের পেজ না উপরে তো নিয়ে তো এটা হচ্ছে করা যাবে না তাই না? পেজ নিতে হবে। পেজের হ্যাঁ হ্যাঁ, উপরে পিকটা ভাই আনতে মানে হবে। এটা আমি যখন করব, তখন এটা আমি মানে কোন জায়গায় যে ক্যান্সেল করবো, এটা আমি সরাবো এই যে জায়গাটা। কোনটা শুরু করবে? এটা আমি যখন মানে আর কি বাদ দেবো তুমি একবারে। শোনো, তুমি গত ক্লাসে অ্যাটেন্ড ছিলে না? হ্যাঁ ছিলাম, আমি মানে এটা বাদ দিতে পারতেছি না, এটা এখান থেকে ডাইরেক্ট যখন একবার সেভ করা হয় তখন আমি করবো এখানে। তুমি ভিডিওটা দেখো নাই, ক্লাসে মনোযোগী ছিলে না। আচ্ছা, ঠিক আছে, তুমি দেখছি ভাই। রাখো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা তুমি এটা রাখো। আর কি প্রবলেম আছে সেটা আমাকে বলো। আহ, ফাইল সেভ হয় না ভাইয়া যে, এটা এটা কেন হয় না? যেমন আমি ধরে সেভ করবো আমি, হ্যাঁ ভাইয়া হ্যাঁ হ্যাঁ, সেভ করবো। এটা ডিসিলেক্ট করা হয়নি হ্যাঁ, তো, এখানে ডিসিলেক্ট করতে হবে তো, ডিসিলেক্ট করে তারপরে সেভ করতে হবে। এই যে এখন সেভ করবো, হ্যাঁ, Control S, এই জায়গা, এই যে সেভ করবো, তো হচ্ছে না। হুম, সেভ অ্যাজই তো ক্লিক করতে হবে। এখানে সেভের তো অপশনে করছে, এই যে। আচ্ছা ওকে, ঠিক আছে ভাই, আপনি একটু আজকে তাহলে ক্লাসে করুন, আমি কালকে যে কোনো সময় আপনার ওখানে যাবো, আলাদা একটু কাজ ওখানে বাকি আছে গিয়ে তো তো ওটা। লাভ নাই ভাই, মানে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। আর ভিডিওগুলো, ক্লাসের যে ভিডিওগুলো আছে এগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, খুব ইজিলি মাথায় ঢুকবে। আমার তো মানে মনে হলো প্রথমে যে আপনি যে পেজটা আনেন, তুমি পেজটা আমি আনতে ক্লাসে পারতেছি না। ছিল না, অ্যালার্ট আপনি ছিল যে না। পেজটা এখানে নেন। আচ্ছা ঠিক আছে, এটা আমি আবার দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, ফাইল আচ্ছা, সেভের যে প্রবলেমটা, আমি এটা একটু দেখতে চাই। ভাইয়া আমি যখন হচ্ছে পিকটা নিব না ডাউনলোড থেকে, তখন যখন ওকে করি, ওকে করার পর আমাকে দেখা যে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ অফ এ প্রবলেম পার্সিং দ্য জেপিইজি ডাটা। এটা কি আমার মানে মেমোরি কমের জন্য দেখাচ্ছে নাকি হচ্ছে? না না,
অন্য কোনো কারণ। অন্য প্রবলেম আছে। তো এইটা তো আমাকে দেখতে হবে, না দেখলে আমি কেমন করে বুঝবো যে প্রবলেমটা কোথায়? আমাকে তো ও স্ক্রিনটা শেয়ার করতে ভাইয়া হবে। তো ঘুমাইছে, আমি কালকে আপনাকে দেখাই, একটু কষ্ট করে কালকে তুই দেখি। প্রতিদিন এমন করিস কেন রে? ল্যাপটপে ক্লাস হয় না? ভাইয়া আমি হচ্ছে ক্লাস করি আর পরে গিয়ে সকালে বা দুপুরে গিয়ে কাজ করি, আপনার ক্লাসটা আরেকবার দেখি, রাতে একটু ভালোভাবে কেন বুঝি, ওই ওইটা জন্য। ওইটা যদি আজকে ফিক্স করে নিতিস তাহলে গতকাল, সরি আগামীকাল কাজগুলো করতে পারতিস না, হোমওয়ার্ক গুলা। সমস্যা নেই। আচ্ছা, ঠিক। তো ভাই আমি স্ক্রিনশট থেকে মানে স্টপ করবো। হ্যাঁ ঠিক আছে। ওকে।